মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি সবাই মেদিনীপুরে। বৌদি এখানে বেগুনি ভাজতেছে, মা এই যে সবজি কাটতেছে। আজকে নীলের উপোস আছে, তাই আমি তো কিছুই করছি না, ঘুরে বেড়াচ্ছি। এখন একটু বাইরে বেরোবো, এই যে বাইক নিয়ে বেরোবো মুড়ি আনতে। ওই যে কালকে মুড়ি দিয়ে এসেছিলাম, ওই মুড়িটা আনতে যাব। আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি, মুড়ি আনতে যাবো। আগের দিন তো মুড়ি ভাজার জন্য চাল দিয়ে এসেছি, আজকে মুড়িটা আনতে যাচ্ছি। তার আগে একটু ঘুরতে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের শিবালয় মন্দির, মানে এখানে শিব পুজো হয়। শিব চতুর্দশী পুজোর সময় এখানে বিশাল বড় মেলা হয়। ছোটোবেলায় আমরা প্রত্যেক বছর এখানে মেলা দেখতে আসতাম। আর এটা হচ্ছে আবাসপুরিয়া স্কুল। আমার এই ব্লগটা কে কে দেখছো এখান থেকে, মানে আবাসপুরিয়া স্কুলের যারা যারা পড়তে, তারা কেউ যদি ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যদিও এই স্কুলে পড়িনি, আমার দাদারা পড়তো এই স্কুলে। এদিকে পুরো ফাঁকা এরকম মাঠ। আমাদের এদিকে চাষ হয় না গো এরকম। এগুলোকে তো খেজুর কুল বলে। আমার হাজবেন্ড বলছে খেজুর কুল নয়, খেজুর বলে। খেজুর গাছগুলো যে আছে কত কুল হয়ে আছে, এই যে দেখুন কত কুল হয়ে আছে। আর এই পারে হচ্ছে ভেড়ি, মাছের ভেড়ি, মাছ চাষ হয়। রাস্তা, তার মাঝখান দিয়ে গ্রামের রাস্তা, কি সুন্দর লাগছে। আমি তো উপোস করেছিলাম, তাই একটু মিষ্টির দোকানে এসেছিলাম পুজো দেবো, মিষ্টি নিতে। আর হাজব্যান্ডরাও একটু মিষ্টি খেয়ে নিল। এখান থেকে যাওয়ার পথে দেখি কি সুন্দর আকন্দ ফুল হয়ে আছে, তাই একটু আকন্দ ফুল তুলে নিলাম। আর এই গাছটাতে দেখো কত ডালিম হয়ে আছে। এখানে আড্ডা দেওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর। বট গাছের নিচে বসে তাস খেলছে সবাই, দারুণ লাগছে। মানে এই গরমে গাছের নিচে বসে থাকার মজাই আলাদা। এরপর আমরা আবার ব্যাকে চলে এলাম। এটাই সেই মন্দির যেটা আমরা রাতে আসবো। আর এখানে তো মুড়ি আনতে এখন চলে এসেছি। ফাইনালি আমরা মুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর মুড়ির বস্তা নেওয়ার পরে আমার কন্ডিশন দেখো, মানে পুরো মুড়ির বস্তায় ঢাকা হয়ে গেছি এতটাই। এখানে 1.5 বস্তা মুড়ি আছে, ভাবো। খুব কষ্টও হচ্ছিল মানে ধরে রাখতে। ফাইনালি তো পৌঁছে গেছি। অনেক দিন পরে উপোস করেছি বলে আলতা পরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার মা পুকুরে চিংড়ি মাছ ধরছে জাল দিয়ে। কত চিংড়ি মাছ পরে সেটা দেখা যাবে। ধরো ধরো, বেশি করে ধরো চিংড়ি মাছ। সত্যি আমরা কিন্তু ছোটবেলায় এরকম চিংড়ি মাছ ধরতাম। আর মা বৌদি দুজনেই ব্যস্ত, তাই ছেলেকে আমি খাইয়ে দিলাম। উপোস করেছি তো কি হয়েছে, আমি না খেলে ছেলেকে তো খাওয়াতে হবে। পাড়ে এসেছি দাদার মেয়েকে নিয়ে ভিডিও করতে। এই যে ওকে একটু রাধা রাধা সাজিয়েছি। এই যে আমাদের বাড়ির পেছনের ভিউটা দেখুন কি সুন্দর। এরপর এত শরীর খারাপ করছিল, মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন রাতে আমরা সেজে গুজে সবাই রেডি হয়ে গেছি ওইখানে পুজো দিতে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা পুজো দিতে চলে এসেছি। আর এখানে বাতাসা হয়ে গেছে। বাতাসাগুলো এমনভাবে ছুটছিল আমার মাথায় এসে পড়ছিল। উফ, সে যে কি লাগছিল। ঠিক এখানেই থাকে দেখো। এখন নীলের ঘট উঠবে, সেই জন্য 108 কলসি জল এনে বাবার মাথায় ঢালা হবে। তার জন্যই সবাই বেরিয়ে পড়েছেন জল আনতে। একশো 8 কলসি জল আনতে অনেকটাই টাইম লাগবে। আর পুজো দেওয়ার পর আমার শরীর আর দিচ্ছিল না, তাই আর বেশিক্ষণ থাকিনি। এরপর শিব দুর্গা সেজে নাচ হবে, সেটা আমরা দেখতে পারিনি, চলে এসেছি। ওকে বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।